আসসালামু আলাইকুম। আজকে আমরা রুডিয়ার্ড কিপলিং এর দ্য চিলড্রেন্স সং কবিতাটি পড়ব একদম ভালোভাবে ডিটেলসে লাইন বাই লাইন বাংলা অর্থ সহ এবং সাথে টিপস থাকবে যেন এই পোয়েম থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারো। ফার্স্টে আমরা পুরো কবিতাটা পড়ি। পোয়েমটাতে বলা হয়েছে যে ল্যান্ড অফ আওয়ার বার্থ উই প্লেজ টু থি our love and toil in the years to be, when we are grown and take our place as men and women with our race. Father in heaven, who lovest all, O help thy children when they call, that they may build from age to age an undefiled heritage. Teach us the strength that cannot seek by deed or thought to hurt the weak, that under thee we may possess man's strength to comfort man's distress. Teach us delight in simple things and mirth that has no bitter springs. Forgiveness free of evil done and love to all men neath the sun. এই হচ্ছে আমাদের পুরো কবিতা। এখান থেকে অনেক কোশ্চেন আসে আর কোশ্চেনগুলো খুবই টাফ হয় এবং অনেকের অন্যতম একটা হেডেক হচ্ছে ফার্স্ট পেপারে এই পোয়েম থেকে কোশ্চেন অ্যান্সার করা। তো এই পোয়েমটা ভালোভাবে বোঝার জন্য ফার্স্টে আমাদের পোয়েমের কিছু কি ভোকাবুলারি জানতে হবে, কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং জানতে হবে। অর্থ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। আমরা সাধারণত প্রতিশ্রুতি দেওয়া বা ওয়াদা অর্থ প্রমিস ইউজ করি, বাট কবিতায় সাধারণত শব্দ মিলানোর জন্য, ছন্দ মিলানোর জন্য অনেক আনকমন, বাংলাতেও আমরা দেখি অনেক আনকমন শব্দ ব্যবহার করে, ইংরেজিতেও সেম। তো এখানেও প্রমিস না ব্যবহার করছে প্লেজ, যেটা হচ্ছে প্রমিসের মতোই, প্রতিশ্রুতি দেওয়া বা ওয়াদা করা। টয়েল, এটা একটা হার্ডওয়ার্কের মতোই, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রম করা, টয়েল অর্থ কঠোর পরিশ্রম করা। রেস হচ্ছে জাতি বোঝায় বা জনগণ বোঝায়, যেটাতে আমরা ব্যবহার করি সাধারণত নেশন, পিপল। হেরিটেজ ঐতিহ্য, হেরিটেজ যারা না চেনেন তারা অ্যাটলিস্ট কালচার, ট্র্যাডিশন এগুলো জানার কথা। তো ট্র্যাডিশনাল কালচার যেটা বোঝায়, হেরিটেজও সেম, ঐতিহ্য। এরপর আমরা বলি বিশুদ্ধ, যার কোনো কলুষতা নেই বা কোনো ধরনের কোনো সমস্যা নেই, একদম পিওর। তো এই পিওর বা নট ডার্টি এর সিনোনিম হচ্ছে আনডিফাইলড। তো আনডিফাইলড অর্থ হচ্ছে পিওর বা নট ডার্টি। ডিস্ট্রেস হচ্ছে দুঃখ বা কষ্ট। সরো, সাফারিংস, এই যে শব্দগুলো, এগুলোর মধ্যে ডিস্ট্রেস একটা শব্দ, যেটা দিয়ে বোঝায় দুঃখ, কষ্ট। এরপর আমরা বলি সুখ বা আনন্দ বোঝাতে জয়, হ্যাপিনেস ব্যবহার করি। তো জয়, হ্যাপিনেসের মধ্যে আরেকটি শব্দ হচ্ছে ডিলাইট। তো ডিলাইটের বাংলা হচ্ছে আনন্দ। ডিলকে যদি ইংরেজিতে সিনোনিম দেখি তাহলে আসে জয়, হ্যাপিনেস। মার্থ, চেয়ারফুল, লাফটার। চেয়ারফুল লাফটার কি? লাফটার অর্থ হচ্ছে হাসি, চেয়ারফুল আনন্দময়। অনেক কাছে দুঃখে হালকা ঝিমে পড়া হাসি, ওই টাইপের না, জাস্ট আনন্দময় হাসি, খুবই প্রফুল্লময় হাসি। ফরগিভনেস অর্থ হচ্ছে ক্ষমা। ফরগিভনেস বা পার্ডনিং অর্থ হচ্ছে ক্ষমা। নিচে, যেটা আন্ডার বা বিনিথ ব্যবহার করা যায়, তো কবিতায় ব্যবহার করা হয়েছে নিথ। এছাড়াও কবিতায় যে শব্দগুলো আছে ম্যাক্সিমাম শব্দ হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আমরা পড়ছি 7, 6, 5-এ। তো এই কবিতার জন্য মোটামুটি এই শব্দগুলো হচ্ছে একটু আনকমন ছিল, তো এগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে খাতায় লিখতে হবে, এগুলো ভালোভাবে আত্মস্থ করে পরের স্টেপ হচ্ছে কবিতায় যাওয়া, কবিতার লাইন বাই লাইন বোঝা। তো প্রথম কাজ হচ্ছে, যারা এতটুকু আসছে, যে এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে পড়া এবং এগুলো খাতায় লেখা। না দেখে লিখে চেক করে যদি হয়ে যায় দেন হচ্ছে কবিতায় মুভ অন করা। এছাড়াও যদি এই ওয়ার্ডগুলো ছাড়া আরও কোনো ওয়ার্ডে প্রবলেম থাকে সেগুলোর আগে অর্থ খুঁজে বের করা, অর্থ জানা, তারপর হচ্ছে কবিতায় যাওয়া। এবার আসা যাক কবিতায়। তো আমরা একটু কবিতাটা খেয়াল করি। প্রথম 4 লাইন
একরকম, 4 লাইন 4 লাইন করে আর কি ছন্দ ছন্দ করে প্যারাগ্রাফ আকারে কবিতাটা গেছে, তো আমরা এই জন্য 4 লাইন করে নিলাম। তো ফার্স্ট 4 লাইনে যেখানে বলছে যে ল্যান্ড অফ আওয়ার বার্থ, হে আমাদের জন্মভূমি, মানে যেই স্থানে জন্মগ্রহণ করেছি, উই প্লেজ টু থি, আমরা তোমাকে কথা দিচ্ছি বা প্রতিশ্রুতি দিচ্ছি, বা আমরা তোমার সাথে ওয়াদা করতেছি, আমরা তোমাকে প্রতিশ্রুতিতে দিচ্ছি। সেকেন্ড লাইনে বলছে আওয়ার লাভ অ্যান্ড টয়েল ইন দ্য ইয়ার্স টু বি, ভবিষ্যতের বছরে আমাদের ভালোবাসা ও পরিশ্রম তোমার জন্য। আওয়ার লাভ অ্যান্ড টয়েল, আমাদের ভালোবাসা এবং পরিশ্রম তোমার জন্য। ইন দ্য ইয়ার্স টু বি, আগামীর বছর যেগুলোতে। হ্যাঁ, তোমার জন্য বাক্যটা অসম্পূর্ণ থাকে, তো এটা যদি আমরা ফিল আপ করি লাইনটা এরকম এসেছে, ভবিষ্যতে যে বছরগুলো আছে সেই বছরগুলোর জন্য আমাদের ভালোবাসা পরিশ্রম তোমার জন্য নিবেদন করব। কখন, সেইটা হচ্ছে আমাদের থার্ড লাইনে আসছে। থার্ড লাইনে বলছে ওয়েন, যখন, উই আর গ্রোন অ্যান্ড টেক প্লেস, যখন আমরা বড় হয়ে উঠব, যখন আমরা বড় হয়ে উঠব, ওয়েন উই আর গ্রোন অ্যান্ড টেক আওয়ার প্লেস, টেক আওয়ার প্লেস, আমাদের সমাজে আমাদের স্থান নিব। তাহলে এখানে ফার্স্টে বলছে যে হে আমাদের জন্মভূমি, আমরা তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, উই প্লেস টু থি আওয়ার লাভ অ্যান্ড টয়েল, আমাদের পরিশ্রম এবং ভালোবাসা, ইন দ্য ইয়ার্স টু বি, আগামী বছরগুলোতে তোমার জন্য। হোয়েন উই আর গ্রোন, যখন আমরা বড় হব, অ্যান্ড টেক আওয়ার প্লেস, এবং আমাদের জায়গা বা স্থান নিব। অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন উইথ আওয়ার রেস, আমাদের জাতির পুরুষ এবং নারী হিসেবে। অ্যাজ ম্যান, পুরুষ হিসেবে, অ্যান্ড ওমেন, এবং নারী হিসেবে, উইথ আওয়ার রেস, আমাদের জাতি হিসেবে। তাহলে আগামী বছরগুলোতে আমাদের ভালোবাসা এবং পরিশ্রম তোমার বড় হব এবং জায়গা নিব। কী হিসেবে জায়গা নিব, কোথায় জায়গা নিব? আমাদের জাতিতে, উইথ আওয়ার রেস, আমাদের জাতিতে, অ্যাজ ম্যান অ্যান্ড ওমেন, জাতির পুরুষ এবং নারী হিসেবে। মানে বড় বোঝাচ্ছে যে একটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী হিসেবে যখন জায়গা করে নেবে, তখন জন্মভূমির জন্য তাদের পরিশ্রম এবং ভালোবাসা উৎসর্গ করবে, সেটা এখানে বলা হচ্ছে, সেই ওয়াদাটাই করতেছে বাচ্চারা। এরপর বলছে ফাদার ইন দ্য হেভেন, ফাদার ইন দ্য হেভেন, হে স্বর্গীয় মানে স্বর্গের পিতা। বলছে হু লাভেস্ট অল, যিনি সকলকে ভালোবাসেন। এটা সাধারণত খ্রিস্টান ধর্মে এটা দেখা যায় যে ওরা বিশ্বাস করে যে স্বর্গে একজন পিতা থাকবে, তিনি সকলকে ভালোবাসেন। এটা অন্য, তো ওই থেকে আসছে যে ফাদার ইন হেভেন, স্বর্গের পিতা, হু লাভেস্ট অল, যিনি সকলকে ভালোবাসেন। ও হেল্প থাই চিলড্রেন হোয়েন দে কল, তো যখন তোমার সন্তানরা ডাকবে তখন তাদের সাহায্য করো। থাই চিলড্রেন, হেল্প থাই চিলড্রেন, তোমার সন্তানদের সাহায্য করো। কখন? হোয়েন দে কল, যখন তোমার সন্তানেরা ডাকবে। তারপর দ্যাট দে মে বিল্ড ফ্রম এজ টু এজ অ্যান আনডিফাইলড হেরিটেজ, কেন সাহায্য করবে? দ্যাট, যেন, দে মে বিল্ড, তারা গড়ে তুলতে পারে, ফ্রম এজ, একটা যুগ থেকে আরেকটা যুগ, মানে যুগে যুগে, যেন তারা যুগে যুগে গড়ে তুলতে পারে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটা অকলুষিত ঐতিহ্য। তাই বলতেছে হে স্বর্গের পিতা, তোমার সন্তানদের সাহায্য করো যখন তারা ডাকবে। কেন সাহায্য করো? যেন, দ্যাট দে মে বিল্ড, যেন তারা তৈরি করতে পারে বা গড়ে তুলতে পারে, ফ্রম এজ টু এজ, যুগে যুগে, অকলুষিত ঐতিহ্য, ঐতিহ্য যেটার মধ্যে কোনো কলুষতা নাই, কোনো ভেজাল নেই, একদম পিওর, সবাই খাঁটি মানুষ দিয়ে তৈরি একটা সভ্যতা গড়ে তুলতে পারে। তো এইটার জন্য প্রার্থনা করতেছে। মূলত এখানে স্বর্গীয় পিতার কাছে আহ্বান করতেছে, এটা দিয়ে স্রষ্টাকে বোঝাচ্ছে। এখানে বিভিন্ন ধর্মে এটা বিভিন্ন রকম হবে। এখানে মূলত স্রষ্টার কাছে প্রার্থনা করতেছে যে যেন তাকে যখন ডাকা হয় তখন যেন সাহায্য করে, এবং কী কাজে সাহায্য করে? যেন যুগে যুগে অকলুষিত ঐতিহ্য তৈরি করতে পারে মানুষজন। মানে ওই যেই শিশুরা এই গান গাচ্ছে চিলড্রেন সঙে, তারা প্রার্থনা করতেছে তারা বড় হয়ে যাতে যুগে যুগে এইভাবে গড়ে তুলতে পারে অকলুষিত ঐতিহ্য।
টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক। টিচ আস আমাদের শেখাও, দ্য স্ট্রেংথ আমাদের শেখাও সেই শক্তি, দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট কর্ম বা চিন্তার দ্বারা, দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট। টিচ আস স্ট্রেংথ আমাদের শেখাও, টিচ আস দ্য স্ট্রেংথ আমাদের সেই শক্তি শেখাও, দ্যাট যা ক্যান নট সিক বাই ডিড অর থট যা কর্ম বা চিন্তা দ্বারা খোঁজ করা যাবে না, টু হার্ট দ্য উইক দুর্বলদের আঘাত করতে, টু হার্ট দ্য উইক দুর্বলদের আঘাত করতে। তাহলে কর্ম বা মনে দুর্বলদের আঘাত করার জন্য যেটা খুঁজে না এইরকম কোনো শক্তি শেখাও, এমন কোনো শক্তি না যেটা হচ্ছে দুর্বলদের আঘাত করতে চেষ্টা করবে। তারপর দ্যাট আন্ডার থি উই মে প্রসেস, আন্ডার থি তোমার অধীনে থেকে, যেন যাতে, দ্যাট আন্ডার থি যাতে তোমার অধীনে থেকে, উই মে প্রসেস আমরা পেতে পারি বা আমরা মালিকানা হতে পারি বা আমরা অধিকারী হতে পারি কিসের, ম্যানস স্ট্রেংথ মানুষের শক্তিতে। কিসের শক্তি, টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস, টু কমফোর্ট স্বস্তি দিতে বা সান্ত্বনা দিতে, ম্যানস ডিস্ট্রেস মানুষের দুঃখে, ম্যানস ডিস্ট্রেস মানুষের দুঃখে। তাহলে ম্যান স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস বলছে মানুষের দুঃখে মানুষকে সান্ত্বনা দেওয়ার শক্তি যেন আমরা তোমার অধীনে পেতে পারি। উই মে পজেস ম্যান স্ট্রেংথ আমরা যেন পেতে পারি ম্যান স্ট্রেংথ টু মানুষের স্ট্রেংথ টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস মানুষের দুঃখে মানুষকে সান্ত্বনা দেওয়ার শক্তির অধিকারী আমরা হতে পারি। তাহলে এই যে চার লাইন এখানে মূলত প্রার্থনা করতেছে যে এমন কোনো শক্তি শিখিয়ে দেওয়ার জন্য, টিচ আস দ্য স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক বাই ডিড অর থট টু হার্ট দ্য উইক যেটা চিন্তা বা কাজে গরিবদের বা দুর্বলদের আঘাত করার জন্য খোঁজ করবে না বা আঘাত করার চেষ্টা করবে না, এমন শক্তিশালী করো, এমন শক্তি দেখাও, এমন শক্তির খোঁজ দাও আমাদেরকে বা এরকম শক্তিশালী করো। আর বলছে তোমার অধীনে থেকে যেন আমরা পেতে পারি মানুষের দুঃখ কষ্টে সান্ত্বনা দেওয়ার শক্তি, ম্যান স্ট্রেংথ মানুষের শক্তি, টু কমফোর্ট ম্যানস ডিস্ট্রেস মানুষের দুঃখ কষ্টে সান্ত্বনা দিতে। টিচ আস ডিলাইট ইন সিম্পল থিংস, টিচ আস আমাদেরকে শেখাও, টিচ আস আমাদেরকে শেখাও, ডিলাইট ইন সিম্পল থিংস, ডিলাইট ইন সিম্পল থিংস ডিলাইট অর্থ হচ্ছে আনন্দ, টিচ আস ডিলাইট আমাদেরকে আমরা শেখাও ইন সিম্পল থিংস সাধারণ জিনিসে। তাহলে সাধারণ জিনিসে ডিলাইট ইন সিম্পল থিংস সাধারণ জিনিসে আনন্দ খুঁজতে আমাদেরকে শেখাও। অ্যান্ড মির্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস আর সেই হাসি, অ্যান্ড মির্থ অ্যান্ড সেই হাসি, দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস যার কোনো তিক্ত উৎস নেই, বিটার তিক্ত তিতা যে আমরা বলি সেই তিতা কোনো উৎস নেই এরকম হাসি শেখাও। ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, টিচার্স বলে এই সবগুলো লাইন বলতেছে। ফার্স্টে টিচার্স বলে বলো ডিলাইট ইন সিম্পল থিংস অল্প জিনিসে খুশি থাকতে শেখাও। অ্যান্ড মির্থ দ্যাট হ্যাজ নো বিটার স্প্রিংস কোনো তিক্ত উৎস নেই এমন কোনো হাসি শেখাও। মানে এমন একটা হাসি যে হাসিটা মন থেকে আসছে, পবিত্র হাসি। তারপর বলছে ফরগিভনেস ফ্রি অফ ইভিল ডান, খারাপ কাজের জন্য নিঃস্বার্থ ক্ষমা, কোনো ধরনের নিজস্ব স্বার্থ বা কোনো ধরনের শয়তানি মনে নিয়ে যেন আমরা কাউকে ক্ষমা না করি, আমাদের মধ্যে যেন ফরগিভনেস আছে ক্ষমাশীলতা সেটা শেখাতে বলছে। টিচার্স ফরগিভনেস আমাদেরকে ক্ষমাশীলতা শেখাও। ফ্রি অফ ইভিল ডান খারাপ কাজের জন্য নিঃস্বার্থ ক্ষমা করতে শেখাও। অ্যান্ড লাভ টু অল ম্যান নিথ দ্য সান, নিথ দ্য সান, নিথ দ্য সান বলছে যে সূর্যের নিচে, আর সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা। অ্যান্ড লাভ টু অল ম্যান সূর্যের নিচে সকল মানুষের প্রতি ভালোবাসা। তো
এই হচ্ছে পুরো কবিতাটা। পুরো কবিতাটা যদি এক বাক্যে আমরা বলি, মূল ভাব সেটা হচ্ছে, পুরো কবিতাটা হচ্ছে চিলড্রেন্স সং, মানে বাচ্চাদের একটা গান। তো এই গানে তাদেরকে কী করানো, যেমন অনেকের স্কুলে আমাদের ছোটোবেলায় হয়তো পিটিতে হচ্ছে শপথ বাক্য করায়, তাদের সারাদিন কীভাবে স্কুলে থাকতে হবে সেইগুলো পড়ানো হয়। তো এরকম চিলড্রেন্স সঙ্গে তাদেরকে অ্যাকচুয়ালি প্রম স্টেপ কিছু করানো হচ্ছে, বা তাদেরকে বলানো হচ্ছে, বা তারা প্রার্থনা করতেছে যে তারা বড় হয়ে যাতে এই করতে পারে। ফার্স্টে হচ্ছে তারা জন্মভূমির প্রতি ভালোবাসা দেখানো হয়েছে, তারপর তারা স্রষ্টার কাছে প্রার্থনা করতেছে বিভিন্ন ভালো গুণাবলীর জন্য, যেন তারা অকলুষিত একটা সমাজ গড়ে তুলতে পারে, তারা যেন অল্পতে সন্তুষ্ট থাকতে পারে, তার মধ্যে ক্ষমাশীলতা গুণ আছে, মানুষের সেবা করতে পারে। তো এইসব নিয়ে তারা হচ্ছে স্রষ্টার প্রতি প্রার্থনা করতেছে এবং নিজেরা দেশের সাথে প্রমিস করতেছে। এই হচ্ছে পুরো কবিতাটা। তো এই কবিতা থেকে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে। কিছু মরাল কোশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম, যেমন আসতে পারে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য চিলড্রেন্স সং। এই যে দ্য চিলড্রেন্স সং কবিতাটার কবির নাম কি বা কবি কে, হু ইজ দ্য পোয়েট, কে কবি অফ দি চিলড্রেন্স সং কবিতা। 2 নম্বর আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু দ্য চিলড্রেন প্লেজ টু দেয়ার মাদারল্যান্ড। শিশুরা বা বাচ্চারা তাদের মাতৃভূমি বা জন্মভূমির কাছে কি প্রমিস করেছিল বা কি প্রতিজ্ঞা করেছিল। তারপর আমাদের আসতে পারে, হু ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ফাদার ইন হেভেন। স্বর্গের পিতা বলতে কাকে বুঝাইছে কবিতা, মানে কাকে নির্দেশ করা হয়েছে এই শব্দটা দ্বারা বা এই শব্দাংশগুলো দ্বারা কাকে রেফার করছে, নির্দেশ করছে কবিতায়। তারপর আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, হোয়াট কাইন্ড অফ হেরিটেজ ডু দ্য চিলড্রেন ওয়ান্ট টু বিল্ড। হোয়াট কাইন্ড অফ হেরিটেজ, কী ধরনের ঐতিহ্য ডু দ্য চিলড্রেন, সে ওই বাচ্চারা চায়, বাচ্চারা চায় টু বিল্ড, নির্মাণ করতে। কোন ধরনের ঐতিহ্য দ্বারা নির্মাণ করতে চায় কবিতায়, কোন ধরনের কী বলছে সেটা আমরা কবিতা অনুসারে দিতে হবে। 5 নম্বর, হোয়াট ডাজ দি পোয়েট ওয়ান্ট চিলড্রেন টু অ্যাভয়েড। তাহলে আমাদের 5 নম্বর বলছে, হোয়াট ডাজ দ্য পয়েন্ট ওয়ান্ট চিলড্রেন টু অ্যাভয়েড, মানে কবি হোয়াট ডাজ দ্য পয়েন্ট ওয়ান্ট, কবি কী চায় চিলড্রেন টু অ্যাভয়েড, মানে বাচ্চারা কি অ্যাভয়েড করুক বা কী থেকে দূরে থাকুক কবি চায়। 6 নম্বর, হোয়াট কাইন্ড অফ স্ট্রেংথ শুড চিলড্রেন লার্ন। কোন ধরনের শক্তি বাচ্চাদের উচিত, চিলড্রেন শুড লার্ন, শেখা। লার্ন অর্থ হচ্ছে শেখা। বাচ্চাদের কোন ধরনের শক্তি শেখা উচিত। 7 নম্বর আমাদের কোশ্চেন আসতে পারে, হোয়াট শুড বি ম্যানস ডিউটি। পুরুষের দায়িত্ব কী হওয়া উচিত, একটা মানুষের দায়িত্ব কী হওয়া উচিত টুয়ার্ডস ডিস্ট্রেসড পিপল, দুঃখী লোকজনের প্রতি বা ভারাক্রান্ত বা মন খারাপ লোকজনের প্রতি কী দায়িত্ব হওয়া উচিত বা কী কর্তব্য হওয়া উচিত। 8 নম্বর, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ডিলাইট ইন সিম্পল থিংস। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন, মানে মূল বক্তব্য লেখো, ইন ইয়োর ওন ওয়ার্ডস, তোমার নিজস্ব ভাষায় বা নিজস্ব শব্দে। এই যে এটি 10 টাইপের কোশ্চেন আসতে পারে এই কবিতা থেকে। ক্লাস এটা সম্ভবত এটা শেষের দিকে আসে, 9 নং 3 নংয়ে। তো এইটা থেকে লিখতে হবে। এই পর্যায়ে ভিডিওটা একটু পজ করে এই যে 10টা কোশ্চেন দেওয়া হলো, এই যে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিলাম, এই অনুযায়ী কবিতার পরিপ্রেক্ষিতে বা কবিতার সাথে মিলিয়ে এই 10টা কোশ্চেন অ্যান্সার নিজেদের মতো করে দেওয়ার ট্রাই করো। এরপর এই 10টা কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে খাতায় লিখে ফেলো, লিখে তারপর হচ্ছে ভিডিওর নেক্সট অংশে যাও এবং উত্তরগুলো মিলিয়ে নাও। তো প্রথম প্রশ্ন ছিল যে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য চিলড্রেন্স সং। এই যে চিলড্রেন্স সং কবিতার কবি কে ছিলেন, হু কে ছিলেন, দ্য পোয়েট, ইজি কোশ্চেন, রুডিয়ার্ড কিপলিং। এখন এটা হচ্ছে সংক্ষেপে দিচ্ছি, আর যদি তুমি বড় ফুল সেন্টেন্স আকারে লিখতে চাও তাহলে হু এর জায়গায় শুধু রুডিয়ার্ড কিপলিং ইজ দ্য পোয়েট অফ দ্য চিলড্রেন্স সং। হোয়াট ডু দ্য চিলড্রেন প্লেজ টু দেয়ার ল্যান্ড, মানে বাচ্চারা তাদের
জন্মভূমি বা তাদের মাতৃভূমির কাছে কি প্রতিশ্রুতি দিয়েছে বা কি সমর্পণ করার কথা বলেছে। দে প্লেজ লাভ অ্যান্ড টয়েল, তার ভালোবাসা এবং পরিশ্রম। হু ইজ দ্য ফাদার ইন হেভেন, যেটা পিতা বলতে কি বোঝানো হয়েছে, কাকে রেফার করা হয়েছিল, কোশ্চেন ছিল এরকম। তো এটার উত্তর অ্যান্সার হচ্ছে গড। সবগুলো আমি শর্ট কোশ্চেনে দিয়েছি, তোমরা হচ্ছে এগুলো সেন্টেন্স ওয়াইজ লিখবা। আর কিভাবে কোনো একটা প্রশ্নের জাস্ট মূল উত্তরটা জানা থাকলে সেটা দিয়ে পুরো একটা সেন্টেন্স ক্রিয়েট করতে হয়, এই সম্পর্কে যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে নাও, তাহলে এই বিষয়ে একটা ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এরপর নাম্বার 4-এ, হোয়াট কাইন্ড অফ হেরিটেজ ডু দ্য চিলড্রেন ওয়ান্ট টু বিল্ড, কোন ধরনের ঐতিহ্য বাচ্চারা চায় তৈরি করতে। অ্যান আনডিফাইলড হেরিটেজ, একটা কলুষতাবিহীন বা একটা বিশুদ্ধ ঐতিহ্য তারা তৈরি করতে চায়, এক শব্দে যদি আমরা বলি। এরপর হোয়াট শুড নট হার্ট দ্য উইক, দুর্বলদের কি আঘাত করা উচিত নয় বা কীতে আঘাত করেছেন। ডিড অর থট, কাজ অথবা চিন্তা, মানে ওদের কাজ অথবা চিন্তায় যেন দুর্বলরা আঘাতপ্রাপ্ত না হয়। হোয়াট স্ট্রেংথ ডাজ দ্য পয়েট ওয়ান্ট দ্য চিলড্রেন টু হ্যাভ, কোন ধরনের শক্তি কবি চায় যে শিক্ষার্থীদের থাকুক। স্ট্রেংথ টু হেল্প আদার্স ইন ডিস্ট্রেস, দুঃখে বা ভারাক্রান্ত সময়ে অন্যদের সাহায্য করার শক্তি বা সান্ত্বনা দেওয়ার শক্তি, টু কমফোর্ট আদার্স ইন ডিস্ট্রেস। হোয়াট ইজ মিন্ট বাই ডিলাইট, অল্প বিষয়ে বা সাধারণ বিষয়ে আনন্দ থাকা বা খুশি থাকা বলতে কি বোঝানো হয়েছে। এনজয়িং সিম্পল জয়স অফ লাইফ, জীবনের ছোট ছোট আনন্দ, ছোট ছোট বিষয় উপভোগ করা। তারপর হোয়াট কাইন্ড অফ মির্থ শুড চিলড্রেন লার্ন, কোন ধরনের হাসি শিক্ষার্থীদের শেখা উচিত। কোন টাইপের হাসি, দ্যাট হ্যাজ নো বিটারনেস, যার কোনো তিক্ততা নেই বা তিক্ত উৎস নেই, সেই হাসি। আচ্ছা, তো এই 8টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা এখন শিখলাম। বাকি 2টা প্রশ্নের উত্তর কি হবে তা হোমওয়ার্ক করে, তাই এই যেগুলো থাকবে তা জানতে পারো আমাকে। তো এই ছিল দ্য চিলড্রেন্স সং কবিতাটা ফুললি ডিটেইলড। তো এটা পড়ার উপায় কি, ফার্স্ট আমাদের 4 লাইন করে বুঝতে হবে যে এই 4 লাইন কী বোঝাচ্ছে, নেক্সট 4 লাইন কী বুঝছে, এভাবে পড়তে হবে। পুরো কবিতা আত্মস্থ করতে হবে, ওয়ার্ড মিনিংগুলো ভালো জানতে হবে, দেন হচ্ছে কিছু সিম্পল কোশ্চেন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা এটা সহজেই এই কবিতা থেকে অ্যান্সার করতে পারবো। এই ছিল আমাদের ক্লাস। আজকে আমরা দ্য চিলড্রেন্স সং কবিতাটি পড়লাম, কবিতার শব্দার্থ, কবিতার লাইন বাই লাইন বাংলা অর্থ, কবিতাটা কীভাবে আমরা এখান থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারি সেরকম জন্য কিছু স্যাম্পল অ্যান্সার দেখলাম। তো আশা করি ক্লাসটা অনেকের উপকারে আসবে। এরপর নেক্সট কোন কবিতা আসবে তা সারপ্রাইজ থাকুক, খুব শীঘ্রই ক্লাস 8-এর অন্য কোনো কবিতা নিয়ে রেগুলার চ্যানেলের সাথে আপডেটেড থাকতে চাইলে, নিউ শিক্ষালয়ের সাথে সবসময় থাকতে চাইলে নিউ শিক্ষালয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখো।